সবাইকে আবারও স্বাগতম আমাদের ই-কমার্স টিউটোরিয়ালে। এবং আমরা লাস্ট টিউটোরিয়ালে প্রোডাক্টের অর্ডার নিয়ে কাজ করেছিলাম। তো এখন এই অর্ডারগুলো আমরা এখানে জাস্ট শো করাবো। এখানে উইশ লিস্ট তো আছে, মাই অর্ডার গেলে এটা আসবে। তো চলুন কাজ শেষ করি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো ফার্স্ট অফ অল আমাদের এই হোম যে রাউটটা আছে বা হোম যে পেজটা লোড হয় সেটা হয় হচ্ছে সম্ভবত আমাদের এখানে ফন্ট না, হোম কন্ট্রোল থেকে হোম, রাইট, এখানে, রাইট। সো এখান থেকে বাড়তে পারি। সো ফার্স্ট অফ অল আমি এখানে দিচ্ছি হচ্ছে গিয়ে অর্ডার। ওকে, সো ডিবি টেবিল, এবং এখানে আমি বলে রাখছি আমার এখানে অবশ্যই ইউজ ডিবিটা করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যেটা লক্ষ্য করি আমাদের এখানে জয়েন্ট অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। জয়েন্ট হওয়া উচিত হচ্ছে কি আমাদের অর্ডারস টেবিলের সাথে অর্ডার ডিটেলস টেবিলে, রাইট। সো অর্ডার টেবিলের অর্ডার ডিটেলস টেবিলের অর্ডার আইডির সাথে অর্ডারস টেবিলের আইডি। আর এখানে যেহেতু ফ্রন্ট পেজে আমার দরকার নেই, ভিউতে গেলে দরকার আছে, ভিউ সেকশনে গেলে। সো ফার্স্ট অফ অল আমি এখানে তুলে নিয়ে আসবো অর্ডারস গুলোকে। সো ডিবি টেবিল অর্ডারস, ওকে। সো অর্ডার বাই রিসেন্ট করে নিয়ে আসি, রিসেন্ট যেগুলো আছে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, ওকে ওকে ফাইন। অ্যান্ড আচ্ছা এক কাজ করি, সো ডিডি random orders, তো ক্রিয়েট করি। চলে আসছে, আমার দুইটা অর্ডার ছিল তাই দুইটা চলে আসছে, কোনো সমস্যা হয়নি। তো আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি অর্ডারসটা। সো দ্যাটস ইট অর্ডারস। এখন আমি হোমে আসি, আমার ইউজারের মধ্যে হচ্ছে সাইড বার সেটিং হোম, এবং এখানে মাই টোটাল অর্ডার আছে, সব আছে, রিসেন্ট অর্ডারসটা আছে। আমার টিয়ারটাকে পরে চালাবো, dollar orders as dollar row, okay. So add int for each, that's it, ওকে। সো আমি কি কি এখানে শো করব, অ্যাকচুয়ালি আমার প্রথমে যেটা লাগবে অর্ডার আইডি, তারপরে হচ্ছে কি আমি কি কি শো করতে যাচ্ছি, আমি ডাটাবেস চেক করি কি শো করা উচিত আমার অর্ডার টেবিল, রাইট। সো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অর্ডার আইডি লাগবে, ডেট লাগবে, ডেট, তারপরে হচ্ছে কি আমার এগুলো লাগবে, নেম টেম লাগবে না, টোটাল পেমেন্ট টাইপ, হ্যাঁ পেমেন্ট টাইপটা লাগবে, পেমেন্ট টাইপ, তারপর হচ্ছে গিয়ে আমার টোটালটা আগে দিই, পেমেন্ট একটু পরে দিই। আর হচ্ছে কি স্ট্যাটাস, ওকে। সো এটা ফার্স্ট দিকে হচ্ছে অর্ডার আইডি, আমার হচ্ছে ডলার রো এর অর্ডার আইডি, ওকে ফাইন। দেন আমরা দিব হচ্ছে ডেট। সো ডেটের কাস্টমাইজ করে নিই আমরা, ডেট, ডে, মান্থ অ্যান্ড হচ্ছে গিয়ে ইয়ার, ওকে ইয়ার। সো str to টাইম করে দিচ্ছি, এটা মডিফাই করে দিলাম ডেটটাকে আর কি। সো তারপর টোটাল ডলার রো এর টোটাল, দেন হচ্ছে কি আমার পেমেন্ট টাইপ, and finally status, okay.
তো এখানে আসলে কাজটা করতে হবে স্ট্যাটাসটা নিয়ে। ইফ ডলার রো এর স্ট্যাটাস ইকুয়াল 0 হয়, স্পেন্ড প্লাস ব্যাচ ডেঞ্জার পেন্ডিং। ওকে, এলস ইফ যদি ডলার স্ট্যাটাস যদি 1 হয়, অর্ডার রিসিভ করেছে। যদি 2 হয় তাহলে হবে হচ্ছে গিয়ে অর্ডার পেন্ডিং রিসিভড, তারপর হচ্ছে গিয়ে শিপিং অর্ডার শিফট যদি 3 হয় order done, else cancel। ইনডিফ আর যদি আমার 4 হয় তাহলে হবে হলে অর্ডার ক্যান্সেল। কি করলাম, পুরো আউলি ফেললাম। সো 3 হলে স্ট্যাটাস ডান, 4 হলে অর্ডার রিটার্ন হয়ে গেছে, আর আদারওয়াইজ ক্যান্সেল যদি 5 হয়। ওকে, সো 0 হলে পেন্ডিং ইনফো প্রাইমারি সাকসেস ওয়ার্নিং ডে। ফাইন, সো আশা করি এখন ঠিক আছে। রিলোড করি। হ্যাঁ, অর্ডার পেন্ডিং আছে। সো অর্ডার আইডি 17 অক্টোবর 2021, টাইম হচ্ছে এত টাকা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে টাকা হবে না কি হবে সেটা আমরা পাস করে দেবো। সেটা অলরেডি আমাদের এখানে ফ্রন্ট এন্ডে দেওয়া আছে, কালের মধ্যে গেলে পাবো। সেদিন থেকে কারেন্সিটা নিয়ে নিচ্ছি, ডাইনামিক করছি আমরা সবকিছুই। দ্যাটস ইট। ওকে, 2700 টাকা। এটা আমরা এখানে 10টা অর্ডার নিব সর্বোচ্চ। মাই অর্ডার ক্লিক করলে জাস্ট অর্ডার লিস্টটা দেখাবে। সেম থিং, সেটিং করা হয়েছে। ওপেন টিকিট পরে লগ আউট। মাই অর্ডার টোটাল অর্ডার, এখানে দিব হচ্ছে কি আমি টোটাল অর্ডার কমপ্লিট অর্ডার ক্যান্সেল অর্ডার রিটার্ন অর্ডার। ওকে, সবাই এখানে কয়টা হচ্ছে দেখেন, এখন টোটাল অর্ডার কয়টা, কমপ্লিট অর্ডার কয়টা, ক্যান্সেল অর্ডার কয়টা, রিটার্ন অর্ডার কয়টা। সো টোটাল অর্ডার যেটা আছে আমি দিব হচ্ছে টেক্সট সাকসেস। দেখো ক্লাসটা কাজ করে কিনা। ফাইন। That's it. So complete order text success, cancel order হচ্ছে গিয়ে text danger, and final return order হচ্ছে গিয়ে text warning। That's it. So এবার আমরা আসি পুরো অর্ডার কয়টা হবে। ওকে, আমরা হোম কনফে পাঠাই টোটাল অর্ডার
ও আচ্ছা, আরেকটা কথা আমি ভুল করছি, সেটা হচ্ছে ও সব অর্ডার চলে আসবে, কারণ আমরা স্পেসিফিক ইউজারের অর্ডার আনবো, তাই না? তো এখানে দেখেন আমরা ইউজার আইডি অলরেডি স্টোর করেছি, এটা ভুলে গেছে আমার, সরি। হোয়ার ইউজার আইডি ইকুয়াল অথ আইডি, যে লগইন করে থাকে তার আইডি, জাস্ট এটার উপরে অথ ইউজ করা আছে। সো টোটাল অর্ডার ওকে। সো এটা হচ্ছে জাস্ট কাউন্ট অর্ডার, সরি আইডি অর্ডার, তারপর হচ্ছে কি আমার কমপ্লিট অর্ডার, কমপ্লিট অর্ডার। সো অর্ডার হয় ইউজার আইডি হোয়ার স্টেটাস ইকুয়াল, আমরা অর্ডার কমপ্লিট কি রাখছি দেখি, আমরা চেক আউট না, হোমে আসি। এখানে বলছি আমরা যদি কমপ্লিট অর্ডার গুলো হচ্ছে স্ট্যাটাস 3 যেগুলো, সো হোয়ার স্ট্যাটাস 3 কাউন্ট কমপ্লিট অর্ডার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমার ক্যান্সেল অর্ডার, সো ক্যান্সেল অর্ডার, এবং আমরা এখানে আসি ক্যান্সেল কোনটা আছে, ক্যান্সেল। তার মানে যেটা কাজ করি, এটা আমি এলসি তে 5 করে দিই। ওকে, আমার হ্যাঁ ডাইরেক্ট ইন্ডিফ, সো 5, এটা হচ্ছে কি আমার 5 হবে ক্যান্সেল অর্ডার। আর একটা হচ্ছে কি আমার রিটার্ন অর্ডার, সো রিটার্ন অর্ডার, এবং রিটার্ন অর্ডারের স্টেজ হচ্ছে গিয়ে রিটার্ন অর্ডার ডান 4, সো ইট উইল বি 4 অর্ডার টোটাল। সো আমি ফার্স্টে পাচ্ছি টোটাল অর্ডার, তারপরে পাঠাবো হচ্ছে গিয়ে আমার কমপ্লিট অর্ডার, তারপরে পাঠাবো হচ্ছে কি আমার ক্যান্সেল অর্ডার, তারপরে পাঠাবো হচ্ছে আমার রিটার্ন অর্ডার। সো ফার্স্ট টাইম টোটাল অর্ডারটাই পাস করে দিচ্ছি এখানে, সো এটা টোটাল অর্ডার। ওকে, দেন হচ্ছে গিয়ে আমার কমপ্লিট অর্ডার, দেন হচ্ছে আমার ক্যান্সেল অর্ডার, তারপর হচ্ছে আমার রিটার্ন অর্ডার। সো এখন আমি রিলোড করি, এখানে রিলোড করলে দেখেন চলে আসছে আমার টোটাল অর্ডার দুইটা, কমপ্লিট অর্ডার 0, ক্যান্সেল অর্ডার 0, রিটার্ন অর্ডার 0, পেন্ডিং তো দেখা যাচ্ছে এখানে, তাই না? আমি এটা ডাইনামিক হয়ে গেছে। সো রাইট এ রিভিউ, এটা অলরেডি করা আছে, হ্যাঁ করা আছে। ড্যাশবোর্ডে আসি, তার মানে আমার এটা এখন ডাইনামিক, রাইট? সো ওকে, নেক্সট টিউটোরিয়াল তাহলে আমরা মাই অর্ডারসটা দেখবো। মাই অর্ডার সেম, মাই অর্ডার করে ফেলি, জাস্ট সিম্পল। আমি যদি সাইড বারে যাই, ফ্রন্ট এন্ড কার্ট না, কাস্টমার কোথায়, ইউজার সাইড বার, তো এখানে দেখেন অলরেডি আছে, উইশ লিস্ট সবকিছুই আছে মোটামুটি। মাই অর্ডারটা এখানে রাউট নাই, আমি এখানে লিখছি রাউট জাস্ট মাই ডট অর্ডার। ওকে, সো এইভাবে আসি, ফ্রন্ট রাইট স্টোরেজ এগুলো দেওয়া আছে, রিভিউ কন্ট্রোলার, ইন্ডেক্স কন্ট্রোলার, প্রোফাইল কন্ট্রোলার থেকে পাস করে দিচ্ছি আপাতত মাই অর্ডার নামে, মাই ডট অর্ডার। ওকে, সো মাই অর্ডার, প্রোফাইল কন্ট্রোলারের মাই অর্ডার। সো প্রোফাইল কন্ট্রোলে যাই, অ্যাডমিন না, ফন্ট প্রোফাইল কন্ট্রোলার, মাই অর্ডার, ডলার অর্ডার্স, ডিবি টেবিল অর্ডার্স, হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু অথ আইডি, গেট। ওকে, এবং এখানে আমি চাইলে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, সুপার অথটা ইউজ করতে হবে, অথ ইউজ করা আছে। আরেকটা কথা, এখানে আপনারা যদি চাইলে ওই ডাটা টেবিল ইউজ করতে পারেন, আমি আপাতত জাস্ট ডাটা টেবিল ইউজ করে দিচ্ছি, আপনারা ডাটা টেবিল ইউজ করে নিন। ওকে, সো এখানে ইউজার আছে, সো এখানে আমি নিউ ফাইল দিলাম হচ্ছে মাই অর্ডার ডট লেট ডট পিএইচপি,
ওকে, তো আমি হোমটা আসি, এই হোমটা যে কপি করলাম, কপি করে আমি এখানে মাই অর্ডারে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে প্রোফাইল কন্ট্রোলে আসি, রিটার্ন ভিউ হচ্ছে গিয়ে আমার ইউজারের মধ্যে হচ্ছে গিয়ে আমার মাই অর্ডার, এবং কম্প্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমি অর্ডার্সটাকে। ওকে, সো অর্ডার্সটাকে এখন ওয়েব পিএসপি এটা সেভ করে নিলাম, মাই অর্ডারে যাচ্ছি এবং আপাতত সব ঠিকঠাকই আছে, আগের মতোই আছে, টোটাল অর্ডারটা দরকার নেই, শুধু এই দুটো বাদ দিয়ে দিলে হচ্ছে। সো এটা দিই এবং এখানে দিচ্ছি মাই অল অর্ডার, তো এখান থেকে অর্ডার করাই আছে। সো দ্যাটস ইট, রিভিউ করে দিই, চলেন কাজ করে কিনা। সো মাই অর্ডার ক্লিক করলাম, এখানে কোনো অর্ডার নেই, তার কারণ কি, আমার মোবাইল কন্ট্রোলে আসি, অর্ডার্স হয় অর্ডার আইডি না ইউজার আইডি। ওকে, সো রিলোড, চলে আসছে, দেখেন ভিউটা চলে আসছে, এখানে ভিউটা অপশন দিব, তো এখানে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে দিব হচ্ছে কি অ্যাকশন দিব, এখানে আসবে হচ্ছে গিয়ে একটা টিডি, এবং এখানে আসবে একটা অ্যাঙ্কর ট্যাগ ক্লাস btn sm btn info। সো এখানে I ক্লাস পাপা আই, দেখি কাজ করে কিনা। ঠিক আছে। সো এটা টাইটেল হবে ভিউ অর্ডার। ওকে, সো এটা ছিল আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল তাহলে আমরা অর্ডার লিস্ট নিয়ে কাজ করব এবং এগুলো ট্র্যাকিং নিয়ে কাজ করবো। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।